গাবতলী হাটে গরু ঢুকতেছে একের পরে এক। এই যে কোত্থেকে আসছে এটা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে কয়টা আসছে? হাটে কয়টা আসছে? আইছে 11টা। 11টা। আমার সাথে কিন্তু এই যে আপনাদের লালটু ব্যাপারীর কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল ভাই। চ্যালেঞ্জ আমি। কালো কালো ফিজিয়ান ক্রস গরুর মাঝখানে আসলে এই রকম সুন্দর সুন্দর কোরবানি উপযোগী লাল লাল যেই গরুগুলি, সেই গরুগুলি এখন কেমন দামে বিক্রি হচ্ছে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আর কোরবানি ছুঁই ছুঁই যখন হয় তখন আসলে এই গরুগুলোর দাম কীরকম হয়ে যায় সেটা কিন্তু বোঝা যাবে আসলে এই গরুর দামগুলো আমরা যদি এখন জানতে পারি তাহলেই। আর আপনাদের জন্য সুবিধা হবে যে এখন থেকে আপনারা এই গরুগুলোর একটা ধারণা নিতে পারবেন যে আসলে এই রেঞ্জের গরুগুলো কীরকম দাম। আমরা যারা আসলে হাটে গরু কিনতে আসি কোরবানির আগে, সারা বছর তো আসলে আমরা হাটে আসি না, অনেকেই আসলে ঘণ্টাব্যাপী ঘুরতে থাকি। কারণ হচ্ছে দর্শক, আমাদের ধারণা থাকে না যে এই গরুটা আসলে কতটুকু মাংস হতে পারে, এর দাম কেমন হতে পারে। দাম যেটা বলবো তুই তার অর্ধেক বলবি, এই থিওরি নিয়ে চলে আসি। 3 লাখ টাকার গরু 1.5 লাখ টাকা 120,000 টাকা বলি, তখন আসলে কিন্তু হয় না। ওনারাও গরু বিক্রি করতে পারে না, আমরা যারা কিনতে আসি তাদেরও সমস্যা হয়ে যায়। তো যাই হোক, কথা না বাড়াই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে লাল লাল সুন্দর 3টা গরু দেখতে পাচ্ছি আপনার, আমার কয়টা নিয়ে আসছেন গরু? গরু 18টা ছিল, এখন 3টা আছে। 18টা নিয়ে আসছিলেন, 3টা আছে, আলহামদুলিল্লাহ। 15 গরু বিক্রি করে ফেলছেন। তাহলে তো খুব ভালো মনে হয় দাম দর আপনার, যার কারণে 15টা বিক্রি করে ফেলতে পারছেন। এই যে শুরুতে যদি এটা দিয়েই শুরু করি, কয় দাঁতের গরু ভাই এটা? এটা ভাই 2 দাঁত। 2 দাঁতের গরু। কেমন আইডিয়া দিবেন আপনি যদি জানতে চাই আপনার কাছে? আমার এটা মনে করেন গরুটার দাম চাম হইল 1,60,000। 1,60,000 দাম চাবেন? আচ্ছা। বেচা দাম একদম কোনো আপেল নাই, এটা পড়বে হলো 52,000। 1,52,000। এই মাত্র 8,000 টাকা কমাইলেন ভাই। ভাই আমার কাছে আবল তল দামাদামি করে মাল নিতে পারবো না, আমি একদমই মাল বেশি। আচ্ছা, আমি কষার কাছে 12 মাস মানে ব্যবসা করি। একদিনকার ব্যবসা নিয়ে আমার এই যে এটা বেশি দাম চাই কাস্টমার খেতাই দিব, কাস্টমার আসবো সই লাগবো। মাইসির কাছে যদি আপনি যদি মনে করেন 5,000 2,000 করুম, এনে 1,000 করুম, লাভ ছাড়া আমি দিব না। তাহলে 1,52,000 দাম? হ্যাঁ 52। নাকি 50 ভাঙা টাঙা যাওয়ার? না ভাঙ্গা যাইব না। ভাঙা যাবো না? না ভাঙ্গি কেমন গোছলো 5 মন। 5 মন? 5 মন কেমন ভাঙ্গি? 5 মন 5 30 150 সোজা হিসাব। ও 30,000 মন হিসাব করে একবার দিয়ে 30,000 দিয়েছেন। কেমন? হ্যাঁ 5 30 150। শেষ ছাট আছে 10। আচ্ছা, 60,000 টাকা দাম আছে কষাইয়ের কাছে। আচ্ছা, এটা তো মনে হয় এটা একটু কম হবে নাকি? না বেশি, 5.5 মন হবে। এটা বেশি হবে? 5.5। কারণ কি এটা হাইট ভালো এই জন্য? হাইট তাওয়াতে সেও নাম্বার না। ও আচ্ছা, এদিকেও লম্বা না, সব দিকে নাম্বার না। আসলে হিসাব নিকাশ অনেক কিছুই আছে কিন্তু দর্শক, আসলে এই কারণেই যে আমরা মাঝে মধ্যে আপনাদেরকে এই যে হাটগুলো ঘুরে ভিডিও চিত্র তৈরি করার উদ্দেশ্য একটাই, যে আপনাদের যেন আসলে ধারণা হয়, একটু সুবিধা হয় কোরবানির সময় গরু কেনার জন্য। এটা কি একটু কাছে যাওয়া যাবে নাকি ভাই, নাকি আবার গুতা টুতা দিবে? হ্যাঁ, বাহ, সুন্দর চেহারাটা দেখেন। এইরকম লাল এবং এমন সুন্দর সুন্দর চেহারার গরুই কিন্তু আমরা মানে কোরবানির সময় খুঁজি, এবং এই সাইজের গরুর ক্রেতাই আমার মনে হয় আমাদের দেশে বেশি। আপনারা আমার সাথে একমত হবেন। আমার সিংহের গরু, লাল ছাড়া গরু পাল্লা। আচ্ছা, সিংহের গরু এগুলো না? এগুলো সিংহের গরু, আমার বাড়ি সিংহের। আমার নাম তাইজউদ্দিন ব্যাপারী, তাজু ব্যাপারী কইলে সবাই চিনে। তাজু ব্যাপারী, আচ্ছা আচ্ছা, আমাদের এই হচ্ছে সেই তাজু ব্যাপারী। তো এইটার একটু দামের ধারণা দেন ভাই। ভাই গরুটার দাম চাই হলো 80-82, ঠিক আছে? চাওয়া দাম? চাওয়া দাম। আচ্ছা। আর বেচা দাম, অরিজিনাল বেচা দাম হলো 68,000। 68,000 টাকা? হ্যাঁ, হইলে বিক্রি হইব, নইলে হবে না। মানে একটু এদিক সেদিক নাই। আসবো, পছন্দ করব, যে রেট দিয়েছি ওই রেটেই। মনে করেন আপনি 500 দিলেন না, ওটা 1,000 দিলেন না, ওটা হলো সম্মান করলাম আপনারে। গরুর দাম কিন্তু ওই 68। আমি কিন্তু আসলে অনেক জায়গায় যখন এই সদাইপাতি কিনতে যাই না, তখন অনেকেই মানে মার্কেট করতে গেলে বিশেষ করে এরকম কথাটা বলি যে ঠিক আছে ভাই, আপনি যে দাম বলছেন ওইটাই, কিন্তু আমি আপনারে এটা দিলাম, কিছু বলার নাই। তখন কিন্তু আসলে কিছু বলার থাকে না। না, হিসাব আছে। আর যে মানুষ কাস্টমার বুঝা, মনে করেন কাস্টমার আবল তাবল কাস্টমার আইলো, এই দাম চাইলাম এটা 2,10,000 চাইলাম, কয়টা কবি। গরুটা আমরা একটু ভালো করে দেখা দিই কাছ থেকে একেবারে সুন্দর করে। গরুর চেহারাটা কিন্তু দর্শক খুবই সুন্দর, দেখেন। লাল গরু আসলে অনেকেই আছে লাল গরু, এরপরেও দেখেন এর চোখটা, তারপরে মানে মুখের যে গঠনটা আসলে সুন্দর। এই গরু 5.5 মন গোস,
35 150 আর আদামনির দাম 15,000 কত আসে 65 না এখন এটা তো আপনি ভাই মুখে ধরেন ক্যালকুলেশন করে দিলেন, কিন্তু একবারে কাটার পরে হিসাব। সেইটা আসবে কিনা? কে এক বডি কমাইলে আমার হ্যাঁ এক বডি কমাইলে আমার রিটার্ন টাকা ঘুরে দেবো। বলেন কি আমার সাথে কিন্তু এই যে Challenge আপনাদের করবো আমার লালটু ব্যাপারের কিন্তু চ্যালেঞ্জ হ্যাঁ হয়েছিল ভাই। চ্যালেঞ্জ আমি আপনি জানেন আমি না? লালটু ব্যাপারে না না চ্যালেঞ্জে কিন্তু এই হারছে লালটু সে। এই লালটু ব্যাপারে আমার কাছ থেকে গরু নেয় আচ্ছা আমার কাছ থেকে গরু নেয় লালটু ব্যাপারে ডাক দেন আচ্ছা যাক ঠিক আছে, তাহলে আর আপনার সাথে চ্যালেঞ্জে খেলাম না। চ্যালেঞ্জ করেন হ্যাঁ। লাইভে করেন আপনি চোখ দিয়ে লাইভে নিয়ে করবেন আর আমি এমনি কয়ে দিব লাইভে নিয়ে এতটুকু আছে আচ্ছা লাইভে না, মোটামুটি লাইভের ওজন আছে 550 কেজি 550 কেজি এই হ্যাঁ। মুহূর্তে লাইভ ওয়েট আছে। ওয়েট আছে দর্শক একটু ভালো করে দেখেন, আপনাদেরও তো একটা ধারণা আছে। এই যে দেখেন ভাই বলছে 550 কেজি লাইভ ওয়েট আছে এই মুহূর্তে, আসলে কেমনটা হইতে পারে? আরো আরো 12 বসাই কমবো না উনি যেই কনফিডেন্স দিয়ে বলতেছে আসলে এরপরে আমার মনে হয় না আর আমার বার্গেনিং হাতে- করার মতো সুযোগ আমার হাতে আছে। মাইকিং কইরা তো আমারে সবাই ছিল তাজু ব্যাপারে সবাই ছিল আচ্ছা আমি একদমই গরু বেশি তাহলে এই যে এটা একটু জানি, এটা কয় জাতের গরু? এটা ভাই দুই দাঁতে 2 জাতের গরু। বাবা বাবা ভালো সাইজ হয়েছে 2 জাতের গরু। একটু এদিকে চাপলে গরুটা সুন্দর করে দেখা যাবে। বাহ ভাই এটা গোস আছে অরিজিনাল গোস আছে 10 কেজি কম আছে 6 মণ 6 মণ থেকে 10 কেজি কম আছে। হ্যাঁ এটা একটু বড়, ওইটার থেকে বোঝা যাচ্ছে। ওই যে কম 6 মণ 10 কেজি 6.5 মণ ওভাবে কইয়া লাভ নাই আপনার কাছে বেচলাম আপনি বাসায় লই গেলেন কাটলেন কাইটা গোস হলো 6.5 মণ কই দিলাম 6 মণ হয়ে গেল আপনি তখন কি করবেন শালায় এলো এটা খারাপ ওর কথার জবান ঠিক নেই আপনি ফিরে আবার আমার কাছে আসবেন না আচ্ছা আমরা একটু গরুটার কাছে যদি দাঁড়াই দেখি আর একটু ভালো একদিনই করে। বেচার খেয়াল করি না আমি সারা জীবনের বেচার খেয়াল করি কাস্টমার আমি ধরতে চাই কাস্টমার আসুক আমার কাছে জেনে 5,000 লাভ করুন 2,000 লাভ করুন অল্প লাভ আমি মাল কাটাবো তাহলে 6 মণ থেকে 10 কেজির মতো কম হবে। হবে এরকমটা ধারণা দিচ্ছেন হ্যাঁ। আপনি। ঠিক আছে 2 জাতের গরু। কি জাতের এটা? এটা ভাই করস ক্রস। 2 আসলা করস আচ্ছা এটাও কি সিঙ্গারের গরু? না এই ব্যাকি সিংহের গরু সিঙ্গারের গরু। কেমন দাম চাইতেছেন এটা? ভাই এটা দাম চাই হলো 2,30,15 ঠিক আছে যার জন্য যার কাস্টমার আইসাই বুঝা দাম বলবেন। হ্যাঁ কিন্তু বিক্রির দাম তো আলাদা একটা আছে। বিক্রির দাম 85 1,85,000। কাস্টমার আসলো সই লাগবো কাস্টমারকে আমি খেদাই দিবনি কাস্টমারের কোন কি আপনি 500 টাকা লাভ দেন 1,000 টাকা লাভ দেন তাও গরু নেই জানতো আমার হাতে বেঁচে হারা পারবো না কারণ হলো ওরা হলো সুখ চান ওরা গরু কিনে হলো এনথে আর আমার গরু কিনা হলো ডাইরেক্ট গ্রামের গরু কিনা ঘরের কিনা আইটা আইটা গ্রাম থেকে গরু কিনি আপনি সরাসরি একদম গ্রাম হ্যাঁ থেকে গ্রামের কিনে গরু হ্যাঁ গ্রামে গরু কিনা মনে করেন গৃহস্থর বাড়ি থেকে গরু কিনুম দেই হ্যাঁ এটা 8-এর গরু নেয় নাহলে ওরা আমার হাতে পারবো কেমনে না গরুর কালার দেখে বোঝাই যাচ্ছে যে আসলে একটু অন্যরকম এবং একটু সৌন্দর্য আছে আলাদা। তো এই সৌন্দর্যের তো অবশ্যই একটা দাম আছে। যদি একটু জানি যে আসলে এই যে কুরবানির বেচাকিনি কি আসলে গাবতলী হাটে শুরু হয়েছে কি কি মনে হয়? এখনো শুরু হয় নাই। শুরু হয় নাই ভাই তারপরে দুই একটা মনে করেন আসে যার নাকি জায়গা আছে জায়গা আছে। রাখার এক মাস আগে থেকে 2 মাস আগে থেকে পারলে একটু নিজে যত্ন করে ওই তারা আইসে নেয় কিন্তু অন্য বছর তো আমরা দেখতাম যে মাসখানিক আরো বেশি আগে থেকে কিন্তু কেনা শুরু ভাই, হয়ে যেত। এবার হাটও ভরা থাকতো অনেক। হাটে ভরা থাকতো এবার মনে করেন গেছে বছরে আমি যে গরু বেচছি কোরবানি গেছে 2 মাস আগে এর একটাও নেই এবার বেচা কিনি আল্লাহ জানে কি হবে না হবে কইতে পারবো না কি মনে হয় আসলে কি কারণ এরকম হওয়ার? না কারণ মরণ নাই এখন কপাল দেশি উল্টা পাল্টা আবার কারণ কই আবার কি করবো আবার বলতে কি হয়ে যায়? হয়ে যায় আতঙ্কে না আতঙ্কের ভিতরে আছে দেশ এখন তো এই মানে বলার স্বাধীনতা আছে। হ্যাঁ তাই না? যাই হোক আমরা ওইদিকে কপালে না যা আছে চাই, ও হবেই। কপালে যা আছে হবে। তো দর্শক আসলে ছিলাম গাবতলী গরুর হাটে, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম এই গাবতলী হাটে আমরা শুধুমাত্র সেই কালো কালো ক্রস ফিজিয়ান গরুগুলোই দেখি বেশি, যারা যেই গরুগুলো মাংসের জন্য আসলে কিনে নিয়ে যান আমাদের ঢাকা শহরের বিভিন্ন কসাই। তো সেগুলোর দাম এক ধরনের, আর এই যে এটার বেছে দাম বেছে আলাদা। এগুলোর দাম একটু আসলে অন্যরকমই হয়, কারণ দেখতে ওটির সুন্দর। হাতে এটি মিলবো না হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে এই গরুগুলো সেই বেছে বেছে ফ্রিজিয়ান গরুর মাঝখান থেকে লাল লাল গরুগুলো আসলে কীরকম দাম এখন ওনারা চাচ্ছেন আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। যেহেতু সামনেই কোরবানি, আপনারা অনেকেই কোরবানি গরু কেনার জন্য হাটে আসবেন। এটা 2.5 লাখ লাগবে কোরবানির 2.5 লাখ লাগবে না,
এই 2 মাস 2.5 লাখ না হলে 2 লাখের উপরে লাগবে এটা এই ঠিক। গরুটা খাইবো আর 2 মাস খাইবো 30,000। এখন 80 আর 30 কত? 2.10। 2.10। তার লাভের দরকার আছে না? আচ্ছা আরেকটা জিনিস জানি, এখন গরু কিনলে যেই হাসিল, কোরবানির সময় কি সেই হাসিল না না না, হাসিল বাড়বে না ওই সময়? ওই সময় বাড়বে। ওই সময় বাড়বে। ও কালে হইব লাখে 5,000, আর এখন হইতেছে লাখে 3500 1500 টাকা। লাখে 1500, 3500, 3500। তাহলে 1500 টাকা ওই দিক থেকেও সেভ হয়ে যেতেছে। আচ্ছা তো ঠিক আছে, অনেক কথা বললাম। আচ্ছা তাজু ভাই, একটা জিনিস সেটা হলো যে শেষ মুহূর্তে এই যে গরুগুলি আছে বিক্রি হয়ে গেলে তো হয়েই গেল, আর যদি থেকে যায় কারো, যদি ধরেন পছন্দ হইলো, নিব। কেউ নিতে চাইলো, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের নাম্বারটা একটু বলেন। 01810546915। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আপনার জন্য ওকে, শুভকামনা ধন্যবাদ। থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।